অভিশাপ দিতে হয় না, মনোকষ্টটাই অভিশাপ। তুমি যার জন্য মনোকষ্টটা পাচ্ছ, যাদের জন্য পাচ্ছ, বা যাদের দ্বারা মনোকষ্ট পেয়েছো বা পাচ্ছ বা পেতে পারো, সেটাই অভিশাপ। তাই আমরা বুঝে না বুঝে যে বেদ, যে বাণীটুকু, যে বাক্যটুকুর বাণ আমরা নিক্ষেপ করে দিই, যে বাণটা আমরা চালিয়ে দিই, আমরা বুঝতেই পারি না যে আমরা কখন কাকে কোথায় কিভাবে মনোকষ্ট দিয়ে ফেললাম। এবং যদি সেই মনোকষ্টের কোনো প্রতিবাদ না হয়, এবং সেটা যদি যাকে দেওয়া হচ্ছে সেটা যদি খুব ভীষণভাবে যদি সেটা মানে প্রকৃতির কাছে চলে যায়, প্রকৃতির খাতায় উঠে যায়, তাহলে হিসেব আছে, তাহলে হয়তো হিসেব আছে। হয়তো আমরা চোখে দেখতেও পারি, হয়তো নাও দেখতে পারি, হয়তো এই জীবনে পেতেও পারি, নাও পেতে পারি। যদি সেই সুরের পথে হাঁটতে না চাই, তাহলে হয়তো আবার আগামী কোনো একটা জন্ম হতে পারে, আবার সেই জন্মে সেই কর্মফল ভোগ। এটা কোনো ভয় দেখানো নয়, আর এটা কোনো ভয়ের কথাই নয়, এটাই প্রসেস, এটাই পদ্ধতি। কেউ এখান থেকে রেহাই পাচ্ছি না আমরা, পাওয়া যেতেই পারে না, এটাই বিজ্ঞান, এটাই সায়েন্স।